ভয়ের কিছু নেই। আমার এমন দেহ আর আমার এমন পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। খোদার সাথে যে ব্যক্তি শিরক করেছে তাকে সব সময় কঠিন শাস্তি পেতে হয়েছে। আমার ছোট ভাই আমাকে তোমার কথা বলেছে। আমি মানুষকে আমার জীবনের কাহিনী জানাতে চাই, কালো জাদু চর্চার ভয়ানক পরিণতি সম্পর্কে জানাতে চাই। এর জন্য আজকে তোমাকে এখানে ডেকেছি। আমার জীবনের ঘটনা শুনে যদি একটি মানুষও এই ভয়ানক পাপ কাজ থেকে বিরত থাকে, সতর্ক হয়ে যায়, তাহলে আমি মানসিক প্রশান্তি পাব। আমার দিন ফুরিয়ে যাচ্ছে, আমার সময় ঘনিয়ে এসেছে। কথাগুলো বলছিলেন কায়কোবাদ। কিন্তু কি সেই ঘটনা, কি সেই পাপ? রমেশের সবচেয়ে বড় ভুল